এ পর্যায়ে পদ্মা সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। সরাসরি যাচ্ছে তার কাছে। মনির, ছুটির বিকেলে নিশ্চয়ই অনেকে পদ্মা পাড়ে সেতু দর্শনে আসছেন, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? হ্যাঁ, দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল দিন ভরেই। সকাল থেকেই কিন্তু সেতুর উভয় প্রান্তে ঢাকা থেকে আসছেন, এছাড়াও দক্ষিণাঞ্চলের ফরিদপুর, খুলনা, বরিশাল থেকে কিন্তু দর্শনার্থীরা তাদের পরিবার পরিজনদের নিয়ে আসছেন। তারা বলছেন, অনেকের সাথে কথা হয়েছে, তারা যেমনটা বলছেন যে আসলে বিজয়ের মাসে আরও একটি বিজয় দেখে তারা আনন্দে উদ্বেলিত। তারা আবেগ আপ্লুত হয়ে বলছেন যে বিশ্বের একটি বড় সেতুর অংশ হয়েছে এই পদ্মা সেতু, সেটি দেখতে পেরেছেন, কাছ থেকে দেখতে পেরেছেন এবং এটি কিন্তু এখন দৃশ্যমান, পুরো সেতুটি দৃশ্যমান হয়। যারা গতকালকে এখানে এসে দেখতে পারেনি শেষ স্প্যানটি, আজকে তাদের বেশিরভাগ লোকেই তারা এসেছেন যারা গতকালকে আসতে পারেনি। অনেকেই বলছেন যে আসলে যেটা কল্পনা ছিল না এখন সেটা বাস্তব হয়েছে। একটি সেতুর মধ্যে দিয়েই দুটি, অর্থাৎ রেল এবং সড়ক, এই বিষয়টি একটি আলাদা অনেকের কাছেই মনে হয়েছে। এছাড়া তারা বলছেন যে আসলে এখানে যে প্রশস্ত সড়ক এবং যেটি আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে বাংলাদেশে প্রথম, সেটিও একটি দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অনেকে বলছেন একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এখানে পর্যটনের জন্য। এই পদ্মা সেতুকে ঘিরে পদ্মা নদী এবং এর উভয় প্রান্তে যে নতুন নতুন স্থাপনা নির্মাণ হচ্ছে এবং একটি খোলামেলা পরিবেশ গ্রামের মধ্যে এখানে বিনোদন এবং অবকাশ যাপনের জন্য বাঙালির একটি বড় প্রাপ্তি হয়েছে, এমনটা অনেকে বলছেন। অনেক শিশু আমাকে বলেছেন যারা স্কুলের খেলার মাঠটি নিয়ে তাদের জন্য একটি বড় জায়গা হয়েছে ঘোরাফেরার জন্য, খেলার জন্য এবং বিনোদনের জন্য। তো সকাল থেকেই কিন্তু দর্শনার্থীর উপস্থিতি ছিল, তবে এখানে করোনা এবং কর্তৃপক্ষের কিছু বিধিনিষেধের কারণে দর্শনার্থীরা বেশি সময় অপেক্ষা করতে পারেননি। তবে তাদের আশা পদ্মা সেতু খুব শীঘ্রই চালু হয়ে যাবে। সেই চালু হয়ে গেলে এই সেতু দিয়ে তারা এপার ওপার পার হতে পারবেন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে মানুষের আবেগ, তাদের এই অঞ্চলে ব্যাপক কৃষি, ব্যবসা বাণিজ্য সব দিকেই পরিবর্তন আসবে, এমনটাই দর্শনার্থীরা আমাদেরকে জানিয়েছেন।